বন্ধুরা নমস্কার। আজকে আরও একটি জনমত সমীক্ষা আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে বলে দিচ্ছি, গান্ধী পরিবার নিঃসন্দেহে আরও একবার রাজনীতিতে, ভারতীয় জাতীয় রাজনীতিতে ফর্মে চলে এসেছে। তারা আবার অনেক দিন পরে ফ্রন্ট ফুটে ব্যাট করছে। গান্ধী পরিবার রাজনীতিতে অনেকটা পেছনে চলে গেছিল, ব্যাক ফুটে চলে গেছিল এবং অনেকটা পর্দার আড়ালেও চলে গেছিল, যার কারণে কংগ্রেস কর্মীদের মধ্যে এবং বিভিন্ন অংশের নেতাদের মধ্যেও একটা হতাশা তৈরি হয়েছিল। অনেকে মনে করেছিল যে কংগ্রেসের পক্ষে আর কিছু করা সম্ভব না, তার কারণে অনেকে কংগ্রেস ছেড়ে অন্য দলে চলে গেছিল। বেশিরভাগ লোকরাই বিজেপিতে চলে গেছে। কিন্তু এবারে এই নির্বাচনী ময়দানে সেই গান্ধী পরিবারেরই এক নতুন জুটি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দাপিয়ে বেড়াচ্ছে। শুধু দাপিয়ে বেড়াচ্ছে বললে কম বলা হবে। নিঃসন্দেহে এই ভাই বোনের জুটি বিজেপির তাবড় তাবড় নেতাদের বড় ধরনের চ্যালেঞ্জ দিচ্ছে। এবারের রাজনীতিতে এই বিশেষ করে আপনার নির্বাচনের শেষ কয়েকটি পর্বে রাহুল গান্ধীর জনপ্রিয়তা তুঙ্গে এবং সোশ্যাল মিডিয়াতে যে ট্রেন্ড করছেন রাহুল গান্ধী, সেটা আমি একদম অথেন্টিক তথ্য সহকারে একটি ভিডিওতে আপনাদেরকে বলেওছিলাম। আজকে যে জনমত সমীক্ষা আপনাদের কাছে প্রকাশ করব, সেটা আমার চ্যানেলে আমি বিভিন্ন সময় যে প্রশ্নগুলো আপনাদের সামনে রেখেছিলাম, সে প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে আপনারা যে তথ্য দিয়েছেন সেগুলোতেই প্রমাণ করে যে আমার দর্শকরাও যারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদের কাছেও গান্ধী পরিবারের বর্তমান জুটি অন্য অনেক জুটির তুলনায় অনেক বেশি প্রভাবশালী এবং অনেক বেশি জনপ্রিয় এই মুহূর্তে। কতদিন থাকবে, আগামী দিন কি হবে, সেটা আরেকটা বিষয়। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নগুলো রাখা হয়েছিল আপনাদের মতামতের জন্য, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল নির্বাচনী ময়দানে জনপ্রিয়তায় এগিয়ে কোন জুটি। বেশ কয়েকটা জুটি সামনে রাখা হয়েছিল। মোদি এবং শাহ, মানে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের জুটি, এই জুটি জনপ্রিয়তায় এগিয়ে এই কথা বলেছেন 24%, 24% মানুষ। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর জুটিকে এগিয়ে বলেছেন 62% মানুষ, 62% মানুষ। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জুটিকে 5% মানুষ এগিয়ে রয়েছে বলে মেনে নিয়েছে। আর অরবিন্দ কেজরিওয়াল এবং সঞ্জয় সিংয়ের জুটিকে 4% মানুষ স্বীকৃতি দিয়েছে যে তারা এগিয়ে রয়েছে। আর বলতে পারবো না বলেছে 5% মানুষ। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছিল যে এই 3 প্রধানমন্ত্রীর মধ্যে কে সেরা। কয়েকজন প্রধানমন্ত্রীর নাম রাখা হয়েছিল সামনে। এদের মধ্যে অটল বিহারী বাজপেয়ীকে 22% মানুষ সেরা হিসেবে মেনেছেন। ডক্টর মনমোহন সিংকে 55% মানুষ, মানে মেজরিটি সংখ্যক মানুষ সেরা বলে মেনে নিয়েছেন। নরেন্দ্র মোদীকে 14%, 14% মানুষ মেনেছেন। আর কেউ না এদের মধ্যে এই কথা বলেছেন 4% মানুষ। আর বলতে চাই না বলেছেন 4% মানুষ। বিজেপির বিরুদ্ধে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করছে কে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বিভিন্ন দলের বিরুদ্ধে বিজেপিকে লড়তে হচ্ছে, কিন্তু কার বিরুদ্ধে বিজেপিকে কঠিন লড়াই লড়তে হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে 79% মানুষ কংগ্রেসকে বলেছে যে কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করছে। তৃণমূল কংগ্রেসকে 9% মানুষ, 9% মানুষ এক্ষেত্রে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করছে বলে মেনেছে। আম আদমি পার্টিকে 7% মানুষ, আরজেডিকে 1% মানুষ, সমাজবাদী পার্টিকে 3% মানুষ স্বীকৃতি দিয়েছে এক্ষেত্রে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করছে বলে। দেশে কি আবার আঞ্চলিক দল নির্ভর সরকার হতে চলেছে, গঠিত হতে চলেছে? অর্থাৎ যেই ক্ষমতা আসুক না কেন,
তাকে আঞ্চলিক দলগুলোর ওপর কি নির্ভর থাকতে হবে? এই ব্যাপারে হ্যাঁ বলেছেন 81% মানুষ। অর্থাৎ 81% মানুষ মেনে নিয়েছেন যে এবারে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। যেই সরকারে আসুক, সে বিজেপি আসুক অথবা কংগ্রেসই আসুক, তাকে অন্য আঞ্চলিক দলগুলোর ওপর নির্ভর থাকতে হবে। না বলেছেন মাত্র 13% মানুষ। আর 5% মানুষ বলেছেন বুঝতে পারছি না। ইস্যু সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল মানুষকে যে কোন ইস্যু এবার ভোটারদের বেশি প্রভাবিত করছে। বিরোধীদের দুর্নীতি বেশি প্রভাবিত করছে এই কথা মেনে নিয়েছেন 16% মানুষ। শাসক দলের দুর্নীতি প্রভাবিত করছে মানুষকে এই কথা বলেছেন 65% মানুষ। রাম মন্দির নির্মাণ 8% মানুষ। সরকারের বিদেশ নীতি 4% মানুষ। কোনো ইস্যুই নাই এই কথা বলেছেন 7% মানুষ। গান্ধী পরিবারের এই দুজনের মধ্যে কার জন আকর্ষণী ক্ষমতা বেশি? অর্থাৎ এই দুজন নেতার মধ্যে কে বেশি মানুষকে আকৃষ্ট করতে পারে? রাহুল গান্ধী 64% মানুষ, প্রিয়াঙ্কা গান্ধী 21% মানুষ। অর্থাৎ গান্ধী পরিবারের রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে মানুষ বেশি মনে করছে যে রাহুল গান্ধীরই পাবলিককে অ্যাট্রাক্ট করার বা আকর্ষণ করার ক্ষমতা বেশি। আর দুজনেরই সমান এই কথা বলেছেন 7% মানুষ। কারোরই মানুষকে আকর্ষণ করার ক্ষমতা নাই এই কথা বলেছে মাত্র 4% মানুষ। আর 4% মানুষ বলেছে বলতে পারবো না। বিরোধীরা জিতলে কে হবেন প্রধানমন্ত্রী এ ব্যাপারে আপনাদের কৌতূহল সবচেয়ে বেশি থাকে। যদি বিরোধীরা জেতে, যদি বিজেপি না জেতে বা এনডিএ না জেতে, যদি বিরোধী জোট যদি বিজয়ী হয়, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? এই প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, আমি জানি। এই প্রশ্ন রাখা হয়েছিল। এই ক্ষেত্রে 74% মানুষ মনে করেন রাহুল গান্ধী সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হবেন। মল্লিকার্জুন খড়গে প্রধানমন্ত্রী হবেন এই কথা মনে করেন মাত্র 11% মানুষ। অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী হবেন 6% মানুষ মনে করেন বিরোধীরা জিতলে। আর মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে পারেন মনে করছেন মাত্র 4% মানুষ। এদের কেউই হবেন না, অন্য কেউ হবেন এই কথা মনে করছেন 5% মানুষ। এই হলো আরেকটি জনমত সমীক্ষা যেটা আপনাদের সামনে প্রকাশ করলাম। এরকম ধীরে ধীরে ধাপে ধাপে আপনাদের সামনে বিভিন্ন সমীক্ষাগুলোর রেজাল্ট আপনাদের সামনে রাখছি, কারণ এই প্রশ্নগুলোর উত্তর আপনারাই দিয়েছিলেন। কিন্তু আপনাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ টোটাল যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে কোন ব্যাপারে কি মতামত দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনারাও শুনতে চান, আপনারাও জানতে চান যে বেশিরভাগ মানুষ এই প্রশ্নগুলোর মধ্যে কি উত্তর দিচ্ছে। এই কারণে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জনমত সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে মনে হতে পারে। তার কারণে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত এই ব্যাপারে আবারও জানাবেন। ভালো থাকবেন সবাই। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। নমস্কার।